টাকা ব্যাংকে রাখবো নাকি রাখবো না, এটা নিয়ে অনেকেই কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন। অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন বা দেখা গেছে যে তারা সাজেশন চান। যদি আমি যদি বলি, তাহলে এক কথা উত্তর হচ্ছে যে না, টাকা ব্যাংকে রাখার পক্ষে আমি না। আপনি তার থেকে সেটা ইনভেস্ট করে দেন, ঠিক আছে? এটা অনেক বেটার। অনেকেই মনে করেন যে ডিপিএস করব বা হচ্ছে সঞ্চয়পত্র করব। বেসিক্যালি এগুলা একে তো আপনার আমাদের হচ্ছে ধর্মীয় দিক থেকে এটা অনুচিত। সেটা বাদেও যারা ধরেন যে চিন্তা করেন না, ঠিক আছে আর কি রিজন আছে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনি একটা জিনিস সম্পর্কে তো জানেন, সেটা হচ্ছে যে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। তো মুদ্রাস্ফীতি আম, একটা জিনিস, এমন একটা জিনিস যেটা আসলে আমরা সবাই থিওরিটিক্যালি বুঝি না, বা থিওরিটিক্যালি বুঝলেও অনেক সময় প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝি না। জিনিসটা কিন্তু খুব একটা জটিল না, আমি সহজ করে আপনাকে 2 লাইনে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনি ব্যাংকে আজকের দিনে 1 লাখ টাকা রাখলেন। এখন আপনি মনে করেন যে এই 1 লাখ টাকা দিয়ে সে ধরেন যে আপনি আহ, উম, একটা অটোরিকশা কিনতে পারেন। এখনকার সময় একটা ব্র্যান্ড নিউ অটোরিকশা কিনতে পারেন, ফাইন। এখন আপনি 3 বছর পরে আপনি রিটার্ন সহ এই টাকাটা ধরেন 1,50,000 টাকা আপনি হাতে পেলেন। চিন্তা করে দেখেন তো যে 3 বছর পরে আপনি এই যে অটোরিকশাটা 1 লাখ টাকায় কিনতে পারছেন, সেটা ধরেন যে একটা ব্র্যান্ড নিউ চায়না থেকে আসা, সেটাকে 1 লাখ টাকায় কিনতে পারবেন? আসলে পারবেন না। দেখা গেছে সেটা হয়তো আপনার 2 লাখ টাকা বা 1,80,000 টাকার মতো দাম হয়ে যাবে। তার মানে কি? তার মানে আপনি আম যে ১ লক্ষ টাকা রাখছেন এবং আপনি মনে করতেছেন যে আপনার টাকাটা ৫০,০০০ টাকা বাড়ছে। বেসিক্যালি তা হয় নাই। বরং আপনার ৩০ থেকে ৫০,০০০ টাকা কমে গেছে। এটাই ইনফ্লেশন। তো সেজন্য আমরা বলি যে টাকা ব্যাংকে রাখা আসলে ঠিক না, বা আ উচিত না। তার থেকে আপনি ইনভেস্ট করেন। অনেক জায়গা আছে ইনভেস্ট করার। সবচেয়ে ভালো জায়গা হচ্ছে যারা একটু জমি-জমা বুঝেন, মনে করেন দলিলপত্র বুঝেন, তারা আম আপনার হচ্ছে প্লট কিনতে পারেন। বা আবাসিক আপনার হচ্ছে জমি কিনতে পারেন। যেটা পরবর্তীতে অনেক বেশি ভ্যালুয়েবল হবে, এগুলো খুঁজে। এটা আপনার হচ্ছে যে এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। আপনাকে এটা নিয়ে একটু খোঁজ নিতে হবে। অথবা আরো আছে যেমন স্টক মার্কেট আসলে বাংলাদেশে এখন ওইভাবে আমার মতে অতটা জনপ্রিয় না। তারপরেও যদি আপনি ভালো স্টক পান, যদি আপনি রিলায়েবল কোনো কোম্পানি পান, সেটা করতে পারেন। বাট এটা ছাড়াও আরো অনেক জায়গা আছে, যেমন আপনি শোরুম কিনতে পারেন। আপনি হচ্ছে যে কোনো কমার্শিয়াল স্পেস কিনতে পারেন। এগুলা পরবর্তীতে দাম অনেক বাড়ে সাধারণত। তবে রেসিডেন্সিয়াল কোনো ফ্ল্যাট বা হচ্ছে কোনো স্পেস কেনার পক্ষপাতে আমি না, কারণ রেসিডেন্সিয়াল কোনো কিছু অ্যাকচুয়ালি আপনার হচ্ছে ওইভাবে ভ্যালুয়েবল হয় না।